بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন জনাব মতিউর রহমান মাদানী সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا فروة قال حدثنا علي بن مسهر عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها أن الحارث بن هشام سأل النبي صلى الله عليه وسلم كيف يأتيك الوحي قال كل ذلك يأتيني الملك أحيانا في مثل سلسلة الجرس فيفسم عني وقد وعيت ما قال وهو أشده علي ويتمثل لي الملك أحيانا رجلا فيكلمني فأعي ما يقول সম্মানিত ভাতৃ মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 26শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 2রা জুলাই 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর বাদউল খালক মানে সৃষ্টির সূচনা পর্ব নম্বর 6। বিষয়বস্তু চলছে ফেরেশতাদের আলোচনা সম্পর্কে। গত আলোচনাগুলি ছিল পরপর দুটি ফেরেশতাদের আলোচনা, ফেরেশতা সম্পর্কীয় মালায়েকা সম্পর্কীয় হাদিস। আর আজকে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়টি শেষ করব আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ তৌফিক দান করুন। জি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে হাদিস নিয়ে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হাদিস নম্বর 3215 বলছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিস বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন একবার, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, আপনার কাছে কিভাবে ওহী আসে, মানে ওহী আসার ধরন বা প্রকরণটা কি নিয়মে কিভাবে ওহিটা আসে তখন কেমন হয়ে আসে, এই বিষয়টি জিজ্ঞেস করলেন। এই হাদিস কিন্তু প্রথম যে পর্ব আমাদের সহিহ বুখারীর ওহীর পর্ব, তাই না? ঈমানের আগে সহিহ বুখারীতে ওহীর আলোচনা রয়েছে, সেখানে কিন্তু এই হাদিস চলে এসেছে, দ্বিতীয় হাদিস এই কিতাবের।
সহিহ বুখারীর দ্বিতীয় হাদিস, সুতরাং বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আপনার কাছে ওহী কিভাবে আসে? কাল কুল্লু জালিকা, সব রকম করে আসে, মানে যেসব প্রচলিত নিয়ম ওহী আসার আম্বিয়া রসুলগণের কাছে, অন্য নবীদের কাছে এসেছে, সবভাবেই আসে। কুল্লু জালিকা মানে কুল্লু জালিকা কোন, সব রকমভাবে ওহীর আগমন ঘটে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ইয়াতিনিল মালাকু আহিয়ানান, কখনো কখনো ফেরেশতা, মালাক অর্থাৎ কোন ফেরেশতা? জিবরাইল। কারণ ওহীর দায়িত্বে যিনি নিয়োজিত তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কখনো কখনো আসেন আমার কাছে, আহিয়ানান মানে কখনো কখনো। তাহলে জিবরাইল আসারও বিভিন্ন ধরন রয়েছে। ফেরেশতা আগমন একটি, আর আগমনের কয়েকটি পদ্ধতি, কয়েকটি ধরন। কখনো কখনো ফেরেশতা আসেন কিভাবে, কেমন করে তোমরা বুঝবে যে এই সময় আমার কাছে ফেরেশতা এসেছে? ওয়াহি নিয়ে ফি মিসলে সালসালাতিল জারাস, ঘণ্টার বাজনার মতো আওয়াজ করে, ঘণ্টার বাজনা বা ঘণ্টার ঝনকার। ঘণ্টায় যখন আমাদের মাদ্রাসা স্কুল ছুটি হয়, টিফিন হয়, এই যে ঝনকার, ঘণ্টার বাজনার মতো আওয়াজ করে আসে। বাজনার মতো আওয়াজ হচ্ছে, কিন্তু কোনো ফেরেশতা মানুষের রূপও নেই, ফেরেশতার রূপেও নেই, হ্যাঁ কোনো কিছু দেখাও যায় না, ওহী শুরু হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে। এই একটি পদ্ধতি, কিন্তু এটা বেশি কঠিন হইতো। এখানে ওই কথাটি নেই, কিন্তু ওই হাদিসটিতে যে দুই নম্বর হাদিস কথা রয়েছে, ওয়া আসাদ্দু আলাইয়া, এটি আমার জন্য বেশি কঠিন হতো, এই সময় আমার কষ্টটা বেশি হতো। তাহলে ওহী অবতরণের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হতো, স্বাভাবিক অবস্থায় থাকতেন না, অস্বাভাবিক একটু শরীর হয়ে যেত, শরীরটা ভারী হয়ে যেত, অনেক সময় বিভিন্ন দেখলে বোঝা যেত যে ওহী নেমে আসছে। ফায়াফসেমো আন্নি, তারপরে আমার এই অবস্থা দূরীভূত হইতো, সরে যেত। ওহী শেষ হয়ে গেল, এই অবস্থা দূরীভূত হলো, মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। ওয়াকাদ ওয়াইতু মা কাল, আর যা কিছু ফেরেশতা বললেন তা আমি সংরক্ষণ করে নিলাম, মুখস্থ করে নিলাম। কিন্তু ফেরেশতাকে কেউ দেখতে পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে ফেরেশতা মানুষের রূপেও আসেননি, ফেরেশতার রূপেও আসেননি। এটা একটি পদ্ধতি চলে এসছে। তারপরে কিন্তু আগে পরে করে অহ আসাদ্দু আলিয়া, সেটি আমার জন্য বেশি কঠিন হইত। অন্য হাদিসে প্রথমখানে আছে, এখানে শেষে আছে। দ্বিতীয় পদ্ধতি ওহী আসার, ওয়াতামাসসালু লিয়াল মালাকু আহিয়ানান রাজুলান, কখনো কখনো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার কাছে আসতো, মানুষের রূপ ধরে, হয় পরিচিত মানুষ না হয় অপরিচিত মানুষ। অপরিচিত মানুষ কেউ চিনে না, কেউ চেনেন না, মদিনার কোনো সাহাবীও চেনেন না, আগন্তুক, জীবনে যেন প্রথম এসছে, এরকম মানুষের রূপ ধরে আসত। যেমন জিবরাইলের হাদিস যেটি, আরকানে ইসলাম, ঈমান, ইহসান সম্পর্কে যে প্রশ্ন, কিয়ামতের লক্ষণ ইত্যাদির প্রশ্ন, ওখানে কি আছে? এমন এক ব্যক্তি আসলেন সাদা কাপড় পরিধান করে, হ্যাঁ, লা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চেনেন না, কেউ তাকে চেনেন না। আবার এত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, দূর থেকে যদি এসে থাকে তো ধুলোবালি লেগে থাকবে, তাও নেই। কিন্তু জীবনে এরকম ব্যক্তি আমরা মদিনার আসলে কখনো দেখিনি, অপরিচিত মানুষ। কিন্তু অনেক সময় একজন সাহাবী খুব সুন্দর রূপে ছিলেন, হ্যাঁ, তার নাম জানা আছে? কেউ জানেন? দাহিয়া কালবি, বানু কাল্লা বংশের এ দাহিয়ার রূপ ধরে আসতেন, ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আসতেন। ফায়ুকাল্লিমুনি, তারপরে আমার সাথে কথা বলতেন। ফাআই মা ইয়াকুল, যেই সময় মানুষের রূপ ধারণ করে এসছেন তখন, তাহলে মানুষের রূপ ধারণ করে আসলে সাহাবীরা দেখতে পেতেন, অথবা আল্লাহ ইচ্ছা না করলে হয়তো দেখতে পেতেন না। কিন্তু যেমন দেখতে পেয়েছেন এ ঘটনায় জিবরাইলের হাদিসে, যে ইসলামী মান সম্পর্কে। আর এছাড়াও আরও কিছু ধরন আছে যেগুলো এখানে বর্ণনা করা হয়নি, কয়েক রকমভাবে। তার মধ্যে একটি হচ্ছে ফেরেশতা আপন রূপে, যেই রূপে আল্লাহ ফেরেশতাকে সৃষ্টি করেছেন, কিন্তু সেটা খুব কম, মাত্র 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন
জিবরাইল আলাইহিস সালামের 600টি ডানা আর বিশাল দেহ বিশিষ্ট। একদিকে পূর্ব আকাশে মনে হচ্ছে পূর্ব আকাশের উত্তর থেকে দক্ষিণ পুরো দিগন্তটাকে ঘিরে ফেলে, কাদ সাদ্দাল উফুক, ঘিরে ফেলেছে। তাহলে কত বড় বিশাল সৃষ্টি হতে পারে যে একটা দিকে দাঁড়ালে পূর্ব দিকে অথবা উত্তর দিকে, যে এই দিক থেকে ওই দিক পুরোটাই আপনি খোলা মাঠে থাকেন, যতদূর পর্যন্ত নজর পুরোটা ঘিরে ফেলেছে এইভাবে। তো ফেরেশতা আপন রূপে কখনো কখনো এসছেন। জি, 3216 নম্বর হাদিস। এছাড়াও ওহির ধরন রয়েছে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এগুলো ওহী না? মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে তো কোরআনে রয়েছে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন। এর প্রমাণ হচ্ছে মেরাজ। মেরাজে সরাসরি 50 ওয়াক্ত ফরজ করলাম, আল্লাহ কম করেন, হ্যাঁ কম করছেন, কথা হচ্ছে যাও 50কে 5 করে দিলাম, 5 যে আদায় করে তাকে 50ই নেকি দেবো, তাহলে সরাসরি কথা হচ্ছে। যে কিন্তু সরাসরি কথা হওয়া মানে সামনাসামনি নয়। সরাসরি একজন কেউ টেলিফোনে কথা বলছে আমার সাথে, ডাইরেক্ট টেলিফোন করছে, কিন্তু আমাকে দেখেনি, হয় না? এই জন্য সঠিক হচ্ছে যে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ দেখেননি। সহিহ মুসলিম স্পষ্ট হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আসবে হাদিসটি। যে ব্যক্তি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে চরম মিথ্যাবাদী, অর্থাৎ আজমাল ফিরিয়া। বরং তিনি ফেরেশতাকে আপন রূপে দেখেছেন, হ্যাঁ, আর কথা বলেছেন। তো কথা বলা মানে জরুরি নয় যে কারোর সাথে কথা বললে তাকে দেখেছি। অনেকের সাথে কথা বলছেন কিন্তু কোনোদিন দেখেন। 3216 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান আনফাকা যাওজানি ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য জোড়া জোড়া খরচ করবে, যে কোনো জিনিস জোড়া জোড়া, খাসি দিলেন জোড়া, গরু দিয়েছেন জোড়া, হ্যাঁ, জোড়া জোড়া খরচ করা, টাকা 2 টাকা কম না, জোড়া জোড়া খরচ করে যে কোনো জিনিস। তো যেই ব্যক্তি অর্থাৎ বেশি বেশি যে খরচ করবে, বেশি বেশি খরচ করবে, দাআতু খাজানাতুল জান্নাহ, জান্নাতের রক্ষীগণ তাদেরকে ডাকবে। এই ফুল জান্নাতের দরজার কাছাকাছি যখন যাবে জান্নাতীরা, এই যারা দান সাদকা বেশি করেছে, হে অমুক, ফুলানুন ছিল আসলে তারখিম, এটা আরবি একটা গ্রামার রয়েছে। যেমন আমরা পুরো নামকে একটু ছোট্ট করে বলি, এটা আঞ্চলিক ভাষায় অনেক আছে, হ্যাঁ, কারণ সোমাইয়া কি বলে সমু, আয়েশা বলছেন আইসু, কেন বলছেন? এটাকে তারখিম, আরবির একটি গ্রামার আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ইয়া আয়েশ বলেছেন, আয়েশা বলেন, তাকে হযফ করে দিই। তো এরকম ফুলানুনকে ফুল, হে অমুক, হালুম, আসো আসো, ডাক দেয়, আহলান সাহলান, আসো আসো, এই দরজা দিয়ে আসো। ফাকাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাকাল্লাযী লা তাওয়া আলাইহি, এই ব্যক্তি যাকে ফেরেশতারাই ডাকবে যে এই গেট দিয়ে আসো, এই গেট দিয়ে আসো, আসো আসো, তার কোনো ক্ষতি নেই, মানে তার আশঙ্কা নেই, বিপদ কিছু নেই, তার কোনো চিন্তা নেই, তাকে ডাকবে আহলান সাহলান করে। যদি কোথাও ইফতারের ব্যবস্থা করা হয়, মসজিদে নবী অথবা মক্কা ইফতার করেছেন কেউ, ওখানে যেতে মাত্রে যদি ডাকে আসেন আসেন আসেন, তাহলে ফদ্দল, তাহলে কত সসম্মানে বসলেন, কোনো চিন্তাই থাকলো না, ডাকছে না। কিন্তু এমনও পরিস্থিতি হয়ে যায় যে কেউ ডাকেন না, ওই নির্লজ্জের মতো বসতে হয়, কারণ ইফতার করতে হবে। দেখছেন কোথায় খালি আছে, কোথায় খালি আছে, ডাকে না, কিছু বলে না, তারপরে বসে গেলেন। দুইজনে কত পার্থক্য, কত পার্থক্য। তো জান্নাতে ফেরেশতারা ডাকবে, আসো আসো, জি আহলান ও সাহলান, জি আল্লাহু আকবার, যারা দান সাদকা বেশি করবে। সব দরজা দিয়ে, অন্য রিওয়ায়াতে রয়েছে সব দরজা দিয়ে ডাকা হবে, সমস্ত দরজা দিয়ে তাকে ডাকা হবে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এরকম বেশি বেশি ভালো আমলগুলি করবে, তার মধ্যে এটি একটি আমল। আর তারপর আরও যে আমল রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি আছে? সাহাবীরা আরও আছেন,
আজকে জানাজায় হাজির হয়েছে, কে রুগী দেখে এসছে, হ্যাঁ, এইভাবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আশা করি যে তোমাকে সবগুলি দরজা দিয়ে ডাকা হবে। এখানে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজু আন তাকুনা মিনহুম, আশা করছি আমি যে আবু বকর তুমি তাদের দলে শামিল হবে যাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জি, আহলান ও সাহলান করে ডেকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা ডাক দিবে। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন। 3217 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাল্লাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, হাযা জিবরিল ইয়াকরাউ আলাইকিস সালাম, এই যে জিবরাইল আমার কাছে এসেছে তোমাকে সালাম পাঠ করছে। মানুষকে যদি সরাসরি সালাম না দিতে পারে তখন ভায়া করে সালাম দেওয়া। হ্যাঁ, যাচ্ছেন দেশে, বলছে অমুক শেখকে সালাম দিয়ে দিন, করছি না? বা দেশ থেকে আসছেন, অনেকে বলছে যে আপনারা তো যাচ্ছেন শেখের ছাত্র, তো শেখকে সালাম দিয়ে দেন, আসছে না? তা এটা মানুষের মাঝে তো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু ফেরেশতাও সালাম দিচ্ছেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালামের কথা রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সালাম দিয়েছেন, আচ্ছা, আল্লাহ সালাম দিচ্ছেন এবং জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এগুলি সম্মান, তাদের মর্যাদা। বলছেন যে তোমাকে সালাম বলছে, আমার কাছে আছে জিবরাইল, কিন্তু জিবরাইলকে দেখতে পান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন জিবরাইল আছে বা দেখতে পাচ্ছেন, তাহলে মানুষের রূপ ধরে আসলেও যেহেতু তিনি কি অদৃশ্য, তিনি আসলে মানুষ না, সেই জন্য মা আয়েশা দেখতে পাচ্ছেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। এটা তো জিনদের ক্ষেত্রে হয়, জিনদের ক্ষেত্রে হয় না? জিন কিছু কিছু মানুষ বা নাবালক ছেলেরা অনেক সময় দেখতে পায়, কিন্তু অন্যরা দেখতে পায় না। যে জিনের চিকিৎসা করছে সেই ব্যক্তি জিনকে দেখছে বা তার সাথে কথা বলছে, কিন্তু আপনি দেখতে পান না। আমাদের একজন খুব মুরব্বী ওস্তাদ ছিলেন, তো জিনের চিকিৎসা করতেন, একটা আয়না এরকম, হ্যাঁ, দেখতেন, ও বলছে জিন আমি দেখতে পাচ্ছি, জিন তার সাথে কথা বলছে, অন্যরা কেউ দেখতে পায় না। আমার এক ওস্তাদ ছিল, তো ও করতো কি, তেল লাগিয়ে নিত কাগজে, আর তারপরে তখন বলছে এই যে জিন, আমার মুসলিম জিনেরা আছে যারা আমার সহযোগিতা করে, ওই যে আমার কাছে এসে হাজির, যে আমার সাথে কথা বলছে। তো আমি তখন মদিনা থেকে গেছি, আর আমার ভাই, ছোট ভাই 8 নম্বর যেটা, তো ওই মাদ্রাসায় পড়ে, আর এককাল আমাকে পড়িয়েছে। আমি বললাম যে আপনি আমাকে দেখান দেখি আপনার জিন। তো বলছেন না, আপনি দেখতে পাবেন না, ও সাবালকরা দেখতে পায় না, কিন্তু আপনার ভাই বলেন, ও দেখতে পাবে। তো ভাইটাকে সামনে নিয়ে আসলো, বলছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ, মানুষ দেখছি, আমি মানুষ দেখছি। তো এটা যদি জিনদের ক্ষেত্রে হয়, তো ফেরেশতাদের ক্ষেত্রে তো এর চাইতে অনেক বেশি কিছু হইতে পারে, তাই না? তো বলছেন মা আয়েশা তখন বলে ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি তাহলে সালাম বলে কারো পক্ষ থেকে, কি বলবেন? ওয়া আলাইকা বলবেন না, ওয়া আলাইহিস সালাম, তার ওপর, হেই মানে তার, আর কা মানে তোমার, তো তোমাকে তো সালাম বলছেন, ওকে সালাম বলছেন। ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এর সাথে উত্তম হচ্ছে যে সালামটা কষ্ট করে বহন করে নিয়ে এলো, আপনাকে বললো, তাকেও বলবেন, আর যে সালাম দিয়েছে, দিয়ে পাঠিয়েছে, তাকেও বলবেন। এই জন্য কি বলেন, কেউ যদি আপনাকে বলে যে অমুক আপনাকে সালাম দিয়েছে, তো কি জবাবে কি বলেন? সহি শুদ্ধ যে বলতে পারবেন হাত তুলবেন। না, হ্যাঁ, ব্যাস, এতদিন কি শিখলেন তাহলে? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা মানে তোমার ওপরও সালাম তুমি নিয়ে আসলে, ওয়া আলাইহি তার ওপরও সালাম। এখানে শুধু ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না? যথেষ্ট এটা, কারণ সালাম এসছে জিবরাইলের পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা কোনো এখানে জরুরি নয়। কিন্তু যদি তার সাথে বলে দেন, যে বেচারা নিয়ে এসে সালামটা দিল, তো ওকে তো কি বলতে হবে? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ভালো করে মুখস্থ করেন দুটো কথা, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তারপরে বলছেন মা আয়েশা, তারা মালা আরা, আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আমরা দেখতে পাই বা আমি দেখতে পাই না। যে আপনি জিবরাইলকে দেখছেন, কথা বলছেন, আর আপনাকে সালাম বলছে, আমি সালামটাও শুনতে পেলাম না, আমি শুনতেই পাই না আর দেখতেও পাই না। আল্লাহু আকবার।
উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু যে নবী সাল্লাল্লাহু বলছেন যে আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা আমরা দেখতে পাই না। এ হচ্ছে নবী রসুল আর অন্যদের মাঝে পার্থক্য। নবী আর ওলিতে কত পার্থক্য! যদি পৃথিবীতে কাউকে ওলি বলেন নবী রসুলগণের পরে, তো সাহাবারা আগে আসবে না জিলানি চিশতি আসবে? সাহাবারা আগে আসবে। আর মায়েশা সাহাবি, শুধু সাহাবি না, নবী পরিবার, নবীর সহধর্মিনী, তাই না? নবীর ঘরের, হ্যাঁ, নবীর স্ত্রী। তারপরে দেখতে পাচ্ছেন না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। তাহলে কত উঁচা মর্যাদা আম্বিয়া রসুলগণের। কিন্তু বেদাতি পীর সুফিদের কাছে, আমি এর আগে শুনিয়েছি কুফরি কথা তাদের, এই সুফিদের পীরদের কিতাবে আছে যে আউলিয়াদের এত উঁচা মর্যাদা আছে, এত উঁচা মর্যাদা, একদম সেম সেম শিয়াদের মতো ধর্ম। এই সুফিদের, এই পীরদের ধর্ম হচ্ছে সেম শিয়াদের মতো। শিয়াদের ধর্মের সাথে সুফিদের ধর্মে, এই পীর মরিদের মাজারিদের বেরেলভিদের ধর্মের খুব মিল আছে, খুব মিল আছে, অনেক কিছুতে মিল আছে। তার মধ্যে একটি বিষয়, শিয়াদের কিতাব আছে ইন্নালি আইম্মাতিনা মাকামান, আমাদের যে 12 জন দ্বাদশ, হ্যাঁ 12 দ্বাদশ ইমাম এখন আসেন, 11টা এসে একটা লুকিয়ে আছে বলছে, আর তো বেরিয়ে আসবে, তাড়াতাড়ি বেরিয়ে আসে, সারা পৃথিবীতে শিয়া রাষ্ট্র কায়েম করবে, এই স্বপ্ন শিয়াদের। কিন্তু এটা হচ্ছে তাদের ধর্মীয় আকীদা। তো বলছে আমাদের 12 ইমামের এত উঁচা মর্যাদা রয়েছে যে লা ইয়াবলুগুহু মালাকুল মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল, সেখানে কোনো আল্লাহর নৈকট্য অর্জনকারী জিবরাইল, মিকাইল, ইসরাফিল কোনো ফেরেশতাও পৌঁছিতে পারবে না, আর কোনো নবী রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, মুসা, ঈসা কেউ পৌঁছিতে পারবে না। নাউযুবিল্লাহ। এটা শিয়াদের আকীদা। এই কথাটি খোমাইনির কিতাব আছে, যাকে বাংলাভাষী অনেক জনপ্রিয় বক্তারা ইমাম খোমেনি, বাপের বেটা খোমেনি, হ্যাঁ, তারা আদর্শ, তাদের আন্দোলন আদর্শ, তাদের ইসলামিক বিপ্লব আদর্শ, নাউযুবিল্লাহ, এইভাবে জাতিকে জঙ্গি বানিয়েছে এরা, এইসব বক্তারা জাতির যুবকদেরকে জঙ্গি চরমপন্থী বানিয়েছে। ভালো করে শুনেন। আর শিরকি আকীদায় নিয়ে গেছে। যেই লোকের এই আকীদা থাকে, তার যদি কেউ প্রশংসা করে তো তাকে কি বলবেন? তার অনুসারী সে। কথা ঠিক কিনা? তার অনুসারী, তার ভক্ত সে। নাহলে কি করে বলতে পারে সে বাবের বেটা খোমেনি, এত বড় কুফরি কথা, আর কুফরি কথা আর কুফরি আকীদাই তাদের, এসব আকীদাই তাদের। তার কিতাবের নাম হচ্ছে আল হুকুম আল ইসলামিয়া, বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, ফার্সি থেকে কিতাবটি, কারণ তাদের তো মাতৃভাষা ফার্সি ইরানের। আর এই কথাই রয়েছে সুফিদের পীরদের কিতাবে, হ্যাঁ, যে বলছেন যে আমরা এমন জায়গায় পৌঁছিতে পারি, কে বলছে বায়েজিদ বোস্তামি। আর জানেন বাংলাদেশে বায়েজিদ বোস্তামির নাকি কবর আছে, হ্যাঁ, জাল কবরের পূজা হচ্ছে। হ্যাঁ, বায়েজিদ বোস্তামি বাংলাদেশ কী করে গেল, আর ওর কবর কী করে গেল? ও তো ইরানের লোক। হ্যাঁ, কোনো ইতিহাস প্রমাণ করতে পারবে যে বাংলাদেশে গেছে মরেছে, বাংলাদেশের অবস্থান করেছে? কি গাঁজাখড়ি সব। তো এই বায়েজিদ বোস্তামির কত কুফরি আকীদা ছিল যে এত বড় ওলি মাজারিদের কাছে, সুফিদের কাছে, আর যতগুলি তরিকাতলা সবগুলির কাছে, সে বলছে যে খোদনা বাহারান, আমরা বাহার মানে তো বুঝছেন, এমন সাগরে আমরা ডুব দিয়েছি বা পাড়ি দিয়েছি, ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহেলিহি, নবীরাও গিয়ে তার কিনারাই থমকে দাঁড়িয়ে গেছে, আর পারবো না যেতে। এই কর্নিশে গেল, হ্যাঁ, দুইজন মিলে। আর যাওয়ার পরে একজন সুফি পীর, সে সাগর পাড়ি দিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে সে আমেরিকা বিনা ফ্লাইটে চলে গেল, আটলান্টিক পার করে, বুঝছেন, চলে গেল। আর নবী রসুল, আপনারা আমরা নই, নবী রসুলরা কিনারে গিয়ে থেমে গেল, এই কর্নিশে গিয়ে আজ যেতে পারবো না। বুঝলেন কিভাবে নবী রসুলের মানহানি করেছে এই পীর ব্যবসায়ীরা। আর এ মুরিদগুলো সব মূর্খ, গণ্ড, অন্ধ, কোনো জ্ঞান রাখে না। এরা শুধু এই আশা নিয়ে বসে আছে, ভ্রান্ত আশা নিয়ে, যে এদের মুরিদ হলে আর এদেরকে কিছু নজর নিয়াজ দিলে মনে হয় এরা আমাদেরকে একা ছেড়ে জান্নাতে যাবে না। ও নিজেই তো জান্নাতে যাবে না, এই কুফরি আকীদা রেখে, তো তোমাকে কোত্থেকে জান্নাতে নিয়ে যাবে? আর সে যদি জান্নাতে যায়ও, যদি মনে করে আমি ধরেন তৌহিদবাদী মানুষ, জান্নাতে গেলাম, তারপরে এই ক্ষমতা কোথায় যে আপনাদেরকে নিয়ে যেতে পারবো? কথাটা বোঝার চেষ্টা করেন।
আমি আমার আমল দিয়ে আমি নাজাত পাবো, আপনার তাতে লাভটা কি? কথা বুঝে আসছে না? যদি আমার সহি আকীদা হয়, ইবাদত ঠিক হয়, আখলাক চরিত্র ঠিক হয়, হারাম থেকে বেঁচে থাকি, তো ইনশাআল্লাহ জান্নাতি। কিন্তু আপনাদের মালিক আমি না, যে আপনারা আমার ওসিলাতে পার হয়ে যাবেন, এই ওসিলা ওখানে চলবে না। সুপারিশের একটা রাস্তা আছে, সে দোয়া দরখাস্ত, যে আল্লাহ এরাও ভালো কাজ করেছে, কিন্তু পাপীরা বিভিন্ন পাপ করেছে, ফেঁসে গেছে কিছুদিনের শাস্তিতে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহর ইচ্ছা হলে মঞ্জুর করবেন, না হলে করবেন না। যেমন দুনিয়াতে দোয়া করছেন, আল্লাহর ইচ্ছা হইলে কবুল হচ্ছে, না হইলে হয় না। সেম সুপারিশ মানে এই না যে গায়ের জোর দেখানো। জি, এইভাবেই গুমরা করেছে সুপারিশের নাম দিয়ে এই পীরেরা এই মূর্খ মুরিদদেরকে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো ফিরে আসি হাদিসে দিয়ে, কথা লম্বা না করে। 3218 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একবার জিবরাইল আলাইহিস সালাম কি, জিবরাইল এসেছেন, কিন্তু মাঝখানে একটু গ্যাপ দিয়ে এসেছেন, 2 দিন 4 দিন আসেননি বা সপ্তাহ আসেননি, মাঝে মাঝে আসেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে সকাল বিকেল 2 বার করে কমপক্ষে আসুক, হ্যাঁ ঘন ঘন আসুক জিবরাইল, কারণ জিবরাইল আসলে কিছু না কিছু আল্লাহর আসমানের ওহী আসবে, আর ওহী আসলে ঈমান মজবুত হবে, আমল মজবুত হবে, এলেম মজবুত হবে, আর দাওয়াতের জন্য আরও আমি শক্তি পাবো আল্লাহর পক্ষ থেকে। জি, তো বলছেন জিবরাইল কি আল্লাহ তাজুরুন আকসার মিম্মা তাজুরুনা, আপনি আমাদের ভিজিট কেন, এই যে জিয়ারা এখান থেকে ভিজিট ভিসাকে জিয়ারা বলছেন না, তাজুর এই জিয়ারা থেকে, আল্লাহ তাজুরুনা আমাদের সাথে কেন দেখা করেন না, বা আমার সাথে কেন আপনি দেখা করেন না, আকসার মিম্মা তাজুরুনা যতটা আপনি দেখা তার চাইতে বেশি পরিমাণ আসেন। আপনি 2 দিন 3 দিন 4 দিন পর পর আসছেন, মাঝে মাঝে হয়তো সপ্তাহ হয়ে আসেন, এরকম কেন করছেন? আপনি ডেইলি সকাল বিকাল আসেন। আপনি তার কাছে কি করছেন? আবেদন রাখছেন। তখন আয়াত নাজিল হয়ে গেল যে এই ক্ষমতা জিবরাইলের নেই, যে মন চাইলেই চলে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে, এই ইখতিয়ার তারও নাই। সুবহানাল্লাহ, তিনি আল্লাহর গোলাম। বলছেন ফানাজালাত, সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল সূরা মারইয়ামের আয়াত 64, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা নেমে আসতে পারি না, আকাশ থেকে জমিনে নেমে আসতে পারি না কোন নবী রাসূলের কাছে, ইল্লা বিআমরি রাব্বিক, হে নবী তোমার রবের হুকুম ছাড়া। তোমার রবের যদি হুকুম হয় যে যাও, তাহলে আসতে পারো, নাহলে আমাদের কোনো ক্ষমতা নেই। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, আল্লাহ হচ্ছে আমাদের সামনে যা কিছু আছে, আমাদের পেছনে যা আছে, আর এই উভয়ের মাঝে যা সব কিছুর মালিক। সব কিছুর যখন মালিক, তো আমাদের উপর মালিকানা কার চলবে? রবের চলবে। আল্লাহ যদি হুকুম করেন যাও, তো পারবো, যদি না বলেন, আল্লাহ কিছু বলছেন, আমার এক পা নড়াবার কোনো ক্ষমতা নেই। আল্লাহু আকবার। জি, তাহলে আমাকে আপনাকে তো তেমনই হইতে হবে। আপনার জীবন সত্যিকার মুসলিম যদি হতে চান, আল্লাহ যদি বলে এটা করো, করেন, না করবেন না। হ্যাঁ, যদি এটা বলো তাহলে কথা বলবেন, এটা বলা চলবে শরীয়তে, না হারাম বলবেন না, এটা খাও, এটা হারাম খাওয়া খাবেন। 3219 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আকরানি জিবরিল আলা হারফিন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে প্রথম কোরআন পাঠ করালেন, মানে কোরআন শিখালেন, ওহী নাযিল করছেন আর কোরআন শিখাচ্ছেন এক ভাষায়, মানে এক আঞ্চলিক ভাষায়। হারফ মানে এখানে লোগা, আর লোগা সেটা আঞ্চলিক ভাষা। কোরআন তো আরবি ভাষাতেই জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, কিন্তু আঞ্চলিক ভাষা মেলা ছিল। কোরাইশদের ভাষা আলাদা, আঞ্চলিক ভাষা মক্কার ভাষা, আবার মদিনার ভাষার সাথে কিছু পার্থক্য। ইয়ামানের আভা বাহা জিজান আর ইয়ামানের ভাষার সাথে বিস্তর পার্থক্য ছিল অনেক ভাষা শব্দে। আলিফ লামকে তারা আম পড়তো, লাইসা মিনাল বিররি আসসিয়ামু ফিস সফর, হেমিয়ার বংশ যারা ইয়ামানে বাস করত, লাইসা মিন বিররিন আম সিয়ামু ফিম সফর, ফিস সফরকে ফিম সফর। যেমন আব্দুর রহমান আর রহমান বলছে না, বা আল দিয়ে বলেন কিছু, আব্দুল খালেক আল খালেক, তাই না? তো ইয়ামানের ভাষা আম খালেক, আল্লাহ। এইরকমই এই পূর্ব এলাকার ভাষা আলাদা,
আলহাসা তখনকার যুগে আলহাসা ছিল 1400, আলহাসার ভাষা আলাদা। রিয়াজ নজদের ভাষা, রিয়াজ কাসিম এসব এলাকার ভাষা আলাদা, নজদিদের ভাষা আলাদা। এইভাবে এক এক অঞ্চলের এক এক ভাষা ছিল, বরং এক এক বংশের ভাষা আলাদা। দেখেন প্রত্যেক 50 কিলোমিটার পর ভাষা পরিবর্তন হয়। এবার সেটা দেখেন আনুমানিক, এটা এতে 50 থেকে 60-70 কিলোমিটার গেলেই ভাষা চেঞ্জ হয়ে যায়। আমরা আমাদের দিক থেকে বলি, আমার বাড়ির সামনে দিয়ে পার হলে সোজা সামনে একবারে বর্ডারের শেষ গ্রাম, আমাদের গ্রামের বাড়ি ছিল চাঁপে নওয়াজ। চাঁপে নওয়াজের ভাষা মালদহের সাথে একবারে সেম। চাঁপে নওয়াজ থেকে এগিয়ে রাজশাহী চলে যান 50 কিলোমিটার, রাজশাহী গেলে ভাষা খানিকটা চেঞ্জ, পরিবর্তন হয়ে গেল, একটু পরিবর্তন হয়ে গেলো, একবার সেম না, কিছুটা টান্ডা পরিবর্তন। তারপর আরেকটু এগিয়ে চলে যান তো দেখবেন যে পাবনা আলাদা হয়ে গেল, বোঝা গেছে। সিরাজগঞ্জ গেলে আলাদা হয়ে গেল, হ্যাঁ, ঢাকা গেলে আলাদা ভাষা হয়ে গেল, হচ্ছে না। গোপালগঞ্জ ভাষা আলাদা হয়ে গেল, চিটাগাং সিলেট তো আরও বেশি দূরে চলে গেল, তাই না? ভাষা ব্রাহ্মণবাড়ি আলাদা হয়ে গেল, বরিশাল আলাদা হয়ে গেল। দেখেন প্রত্যেক 50-60 কিলোমিটার ভাষা, একই ভাষা বাংলা, কিন্তু দেখেন এগুলো হচ্ছে আঞ্চলিক ভাষা। ঠিক আরবি ভাষা তো ওইটাই রয়েছে। তো প্রথম কোরআনে কারীম নাযিল সবচেয়ে শ্রেষ্ঠ আঞ্চলিক ভাষা, সেটি হচ্ছে কোরাইশ বংশের ভাষা। কারণ কোরাইশদের ধর্মীয় নেতৃত্ব পরম্পরা আগে থেকে চলে আসছে। কাবার দায়িত্বশীল কারা? কোরাইশ বংশ। কোরাইশদের ভাষা সবচাইতে শুদ্ধ ভাষা, তারা শুদ্ধ ভাষায় কথা বলে। যেমন আমি বলছি শুদ্ধ ভাষায় কথা বলছি, আমি আমার এলাকার ভাষায় কথা বলি না, আর আপনাদের এলাকা আঞ্চলিক ভাষাতে যাইতেছি খাইতেছি ওই সবও করছি না, ঠিক না? তো এইরকমও ছিল কোরাইশদের ভাষা। কোরাইশদের ভাষা ফাসিহ মানে শুদ্ধ, সবচেয়ে শুদ্ধ আরবি ভাষা ছিল, ওই ভাষায় প্রথম নাযিল হয়। ফালাম আজাল আস্তাজিদহু, তারপরে আমি জিবরাইল আলাইহিস সালামের কাছে বেশি তলব করতে থাকি, কারণ অনেকের জন্য অনেক শব্দ বোঝা মুশকিল হচ্ছে। কিছু কিছু শব্দ আছে যে শব্দ অন্য অঞ্চলে ব্যবহার হয় না, যার ফলে বুঝবেন না। বাংলা ভাষা এমন এমন ভাষা আছে, আঞ্চলিক ভাষা, যে অন্য এলাকার লোক বুঝবেন না। আমাদের এলাকায় যদি বলে ইসা মাছ, বুঝবেন? মোটেই বুঝবেন না। ইসা মাছ না, ইসাই না বলেন, ইসা, হ্যাঁ ইসা মাছ। ছকেও তো স করে দিয়েছেন, লিখছেন আসসালামু আলাইকুম, উচ্চারণ করছেন আসসালামু আলাইকুম, জি। তো সব স, ছও স আর দন্ত স স, তো এইটাও একটাই। তো আঞ্চলিক ভাষা এগুলো, নাহলে প্রত্যেকটা আলাদা তজবিদ আছে। তজবিদ কিরাত আরবিতে আছে আর বাংলাতে নেই? অবশ্যই আছে। ছ আর দন্ত স আর তলব স আর মধ্যাহ্ন স, সবগুলি স একই না? অবশ্যই পার্থক্য আছে, জি। তো যাই হোক, কি বলছিলাম, অনেকের জন্য বোঝা অসুবিধা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চাইলেন যে আর অন্য আঞ্চলিক ভাষাতে নাজিল হোক। এই করতে করতে 7 ভাষাতে, আঞ্চলিক ভাষায়, আরব দেশে প্রসিদ্ধ প্রখ্যাত যে 7টি বংশ ছিল, 7 বংশের আঞ্চলিক ভাষায় নাজিল হলো। এই জন্য হাদিস উনজিল আল কোরআন আলা 7 আহরফ, কোরআন নাজিল হচ্ছে 7 হরফে। 7 হরফ মানে কি? মানে 7 ভাষায়, 7টি আরবদের আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয়েছে। তারপরে সবগুলি ভাষাকে, হ্যাঁ, ভাষার উচ্চারণকে নিষিদ্ধ করে দিয়ে একমাত্র সবকে কি করা হয়েছে? জমা করা হয়েছে, হ্যাঁ, বা কোরআনে কারীম যে সংকলন জমা করা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে, সেটা কোরাইশের ভাষায়। কারণ কোরাইশের ভাষা সবচেয়ে শুদ্ধ ভাষা। তো হাত্তা ইনতাহা আলা 7 আহরফ, 7 ভাষা পর্যন্ত পৌঁছে গেল, চাইতে 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 বিভিন্ন ভাষা। জি, 3220 নম্বর হাদিস। হাদিস মনে করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কানা রাসূলুল্লাহ আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি দানশীল ছিলেন। দানশীল আলেম যদি তার সাথে দানশীল না হয়, শুধু মানুষকে বলে দান করেন দান করেন, তো সে আদর্শ, বাস্তবে আদর্শ না। ভালো ভালো কথা বলছে ঠিক, আর পয়সাও আছে, এমন না যে আলেম গরিব মানুষ, পয়সা আছে, তারপরও সে দান খেরাত করবে না। পীরেরা কোনো দান খেরাত করে? হ্যাঁ, আরে মোল্লা কোনোদিন মিলাদ করে বাড়িতে? শুধু পরের বাড়িতে মিলাদ করে বাড়াচ্ছে কেন? আপনাদের উদ্দেশ্য হচ্ছে টাকা লুটা। ওর বাড়িতে থেকে তো খরচ আছে, আবার কে খরচ করে ওইসব? ও তো টানতে হবে, হ্যাঁ টানতে হবে শুধু পয়সা জনগণে, বুঝেন না? জি, ধর্ম ব্যবসায়ী সব মিলাদ ফিলাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। একজন মানুষ যদি কথাও বলে যে দান করে, আর দানও করে, তো তার কথা আলাদা একটা বরকত আছে, তাসির আছে মানুষের উপর।
আমি যে আপনাদের তাহাজ্জুদ পড়তে বলি, আর আমি যদি তাহাজ্জুদ না পড়ি, আমি যদি প্রথম কাতারে নামাজ পড়া ফজিলত বয়ান করি আর প্রথম কাতারে আমাকে যদি না পান, হ্যাঁ বোঝা গেছে কি না? আমি জামাতের ফজিলত বয়ান করি আর আমাকে যদি ফজরে না খুঁজে পান, তাহলে আমার কথা আর তাসির হবে? হয়তো জ্ঞানী মানুষ তারা বলে যে না, ওনার আমল নেব না। আমল কেন নেব? ভালো কথাটা নেব, এটা ঠিক, এটা উচিত, কিন্তু কথা হচ্ছে তারপরও আপনার জীবন বরকত হবে না। তো অধিকাংশ আলেম সমাজের জীবনে দেখা যায় ওদের কথাতে বরকত হয় না, কারণ বলে একরকম, তো আমলে অনেক ত্রুটি। আগে আমলে আগাইতে হবে, আমলে এগিয়ে যেতে হবে। যত আমলে এগোবেন ও আল্লাহ করে দেবে যে আপনার কথা মানুষ শুনবে, ভালোবাসবে এবং এই কথাতে মানুষের তাসির হবে, প্রতিক্রিয়া হয় মানুষের উপর, প্রতিফলন ঘটবে। তো নবী সবচেয়ে বেশি দানশীল ছিলেন। ওয়াকানা আজওয়াদা মাইক, এই জন্য নবী সালামের কাছে কিছু আছে আর কেউ চেয়ে ফেললো, না করেননি জীবন, না খেয়ে থাক। কিন্তু আমাদের কি এমন আছে? না, ধন সম্পদের পাহাড় আছে, কয়েক বছর খেতে পারবেন, তারপরেও পকেটে পয়সা নেই। ওই পকেটে পয়সা নেই, হ্যাঁ ব্যাংকে লাখ লাখ টাকা আছে, দিতে হবে না? আচ্ছা ভাই দেবো, ঠিক আছে, তো এখন আমার পকেটে নেই, কালকে আসছি বলবেন, নেই পকেটে পয়সা নেই, বাস বাহানা। ওয়াকানা আজওয়াদামা এখন ফের রমজান, আর রমজান মাসে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি দানশীল, আরও বেশি দানশীল হয়ে যেতেন। 11 মাসের চাইতে বেশি রমজান দানশীল হয়ে যেতেন। কখন? হেনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। তাহলে এই যে হাদিস, ফেরেশতাদের হাদিস, এই যে জিবরাইল আলাইহিস সালামের কথা এখানে আসলো। ওয়াকানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেক রাতে দেখা করতেন। অন্য মাসে মাঝে মাঝে হয়তো 2 দিন, 1 দিন, কখনো ডেলি আসতেন, কখনো আবার 2-4 দিন পর পর যখন ওহির প্রয়োজন তখন। কিন্তু রমজান মাসে প্রত্যেক রাতে এশা থেকে ফজর পর্যন্ত এই সময়টাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তিনি কি করতেন? কোরআন রিভাইজ করতেন, করাতেন। যেভাবে নাজেল হয়েছে, আল্লাহ নাজেল করতে বলেছেন জিবরাইল আলাইহিস সালামকে, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম বেশি জানছেন, নিয়ে এসছেন আল্লাহর পক্ষ থেকে লাউহে মাহফুজ থেকে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন জিবরাইলকে, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিসের ভাষাটি বলে যে একে অপরকে শোনাতেন, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাতেন না। এই জন্য হাদিসটিতে শব্দ আছে এইভাবে কি ফায়ুদারিসুল কোরআন, তার সাথে কোরআনের পঠন পাঠন করতেন। মানে কোরআন মোদারাসা মানে দুইজন শরীক শেয়ার করে, যেমন কাতালা মানে হত্যা করা, আর কাতালা মানে মারামারি করা। তো মারামারি এক তরফ থেকে হয়, দুই পক্ষ না করলে মারামারি বলেন না, হ্যাঁ অমুক মেরেছে বলবেন, কিন্তু মারামারি করেছে বলবেন না, বুঝতে পেরেছেন? তো ফায়ুদারিসু মানে একে অপরকে কোরআন শোনাতেন। অন্য রিওয়ায়াতে ফায়ুআরিজুল কোরআন, জিবরাইল আলাইহিস সালামের সামনে কোরআন একে অপরকে পেশ করতেন। একজন পরিবেশন করেছেন, আবার উনি পরিবেশন, এভাবে আমারটা শোনো, তোমারটা শুনি, এভাবে। ফাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালকাহু জিবরিল, যখন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন রমজান মাসে, আজওয়াদা বিল খাইরে, কল্যাণের ক্ষেত্রে অনেক বেশি দানশীল হয়ে যেতেন। মিনার রিহিল মুরসালাতে, দ্রুত বেগী ঝড়ো হাওয়ার চাইতে বেশি। ঝড়ো হাওয়া যত দ্রুত বেগে চলে তার চাইতে বেশি তিনি দানশীল, অর্থাৎ দানশীলতায় অনেক অগ্রগামী থাকতেন। ঝড়ো হাওয়া বা ঝড়ের সাথে, বাতাসের সাথে, দ্রুতবেগী বাতাসের সাথে তুলনা করা হয়েছে তার দানশীলতাকে। জি, হাদিসের শেষ কেন বলছেন? এই হাদিস আরও আবু হুরায়রা বর্ণনা করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইন্না জিবরাইল কানা ইউআরিজুল কোরআন, জিবরাইল আলাইহিস সালাম তার সামনে কোরআন কি করতেন? পেশ করতেন। জিবরাইল পেশ করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে শোনাইতেন, পেশ করতেন, পরিবেশন করা। 3221 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে শাহাব জুহরি তাবেঈ, বলছেন আন্না ওমর ইবনে আব্দুল আখরাস আল আসরা শাইআন, একদিন ওমর ইবনে আব্দুল রাহিমাহুল্লাহ তাআলা, প্রখ্যাত খলিফা এবং খলিফা রাশিদ উমাইয়া বংশের, তিনি 100 হিজরির কাছাকাছি সময়, ওই সময়টায় তার যুগ ছিল, কয়েক বছরের খলিফা ছিলেন এবং খুবই ন্যায়পরায়ণ ছিলেন। তিনি যেহেতু ইমামতি করতেন, যারা তখনকার খলিফা হতো তারা মসজিদে 5 ওয়াক্ত ইমামতিও করতেন। তো আসরের সালাত একদিন কিছুটা বিলম্ব করে দিলেন, একটু লেট করে আসরের নামাজ পড়লেন। ফাকাল উরওয়া তখন বলেন, আমা ইন্না শুনেন, ইন্না জিবরিল লাকাদ নাজালা, জিবরাইল আলাইহিস সালাম একবার নেমে আসলেন দুনিয়াতে। সেটা মক্কার ঘটনা, মেরাজের পরের দিন। মেরাজ হলো রাত্রে, আর সকালেই জিবরাইল আলাইহিস সালাম মক্কা চলে এসেছেন।
ফাসাল্লা আমামা রাসূলিল্লাহ রাসূলুল্লাহর সামনে তিনি সালাত আদায় করলেন। জিবরাইল ইমাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি। আর তারপর এইভাবে দুদিন নামাজ পড়িয়েছেন, একদিন আউয়াল ওয়াক্তে আর একদিন শেষ ওয়াক্তে। আর বলেছেন যে এর মাঝে হচ্ছে সালাতের সময়। তো এই বলে তিনি বলতে চাইলেন যে আপনার আসরের নামাজটা আজকে লেট হয়ে গেল। যেমন হানাফিদের লেট করার নামাজ, হানাফিরা 4:30টার আগে আসর পড়েন, পড়ে 4:30, 5টা, আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট আগে মাগরিব হওয়ার, সূর্য ডুবার। কিন্তু সুন্নত হচ্ছে এক কাঠির সমান হইলে হবে। একটা কাঠি দাঁড় করেন, একটা কাঠির সমান 3টার আগে হয়ে যায় অনেক সময়। শীতকালে 2:30টাতে হয়ে যায়। আর আপনার যেমন এখানে দেখছেন শীতকালে 2:30টাতে আসর হয়ে যাচ্ছে, বরং 2:30টার আগেও হয়ে যাচ্ছে। আর আপনার এই গরমের সময় 3টা 10, 12, 13, 15, 17, 15 পর্যন্ত যাবে, ব্যাস, এর বেশি না, 3:30টাও যাবে আসর হয়ে। কোন বান্দা আছে যে বাংলাদেশে 3:30টার সময় নামাজ পড়ে? একমাত্র আহলুল হাদিস ছাড়া। আহলে হাদিস মসজিদে 3:15, 3:30টায় নামাজ হয়ে যায় এই গরমের দিন হচ্ছে, বাকি সুন্নতের খেলাফ নামাজ। তো এইরকমই ওমর আব্দুল্লাহ রাহমাহুল্লাহ একদিন দেরি করেছেন। তো ওরা বলছেন যে শোনেন, আপনি কিন্তু দেরি করলেন। জিবরাইল আলাইহিস সালাম কিন্তু নেমে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করে সময়টা দেখিয়ে দিয়েছেন। ওই লম্বা হাদিসটা সংক্ষেপ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে ওমর ইবনে আব্দুল আজিজ, এখানে ওমর ইবনে আব্দুল আজিজ আবার বংশ পরম্পরা এই ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিনের নাতি ছিলেন, দুই ওমর, নানাও পরে নাতি আর এদিকে এই দুইজনে একই রকম নাই পড়েন। সুবহানাল্লাহ, বংশের একটা তাসির থাকে। এই জন্য ভালো বংশ দেখতে হয়, বিয়ে শাদির ক্ষেত্রে ভালো বংশ দেখতে হয়। খারাপ বংশে ভালো হতে পারে ব্যতিক্রম, কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর ভালো বংশে খারাপ হতে পারে, খারাপ লোকও হইতে পারে, কিন্তু ভালো সম্ভাবনা বেশি আছে। রক্তের একটা বড় তাসির রয়েছে মানুষের উপর। তো ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এলাম্মা তাকুল ইয়া উরওয়া, উরওয়া তুমি যেটা বলছো একটু চিন্তা করে বলো, আসলে কি আমি দেরি করলাম? কারণ উরওয়া বেশি জানছে, উরওয়া মুহাদ্দিস এবং বোনের ছেলে এর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খালার কাছ থেকে সরাসরি তিনি হাদিস শিখেছেন। তখন বলে সামেত বাশির বিন আবি মাসুদ, বাশির বিন আবু মাসুদের কাছে আমি শুনেছি, তিনি বলেছেন সামেত আবু ইয়াকুল, বলেছেন যে সামেত রাসূলুল্লাহ, রাসূলের কাছে শুনেছি ইয়াকুল, তিনি বলেন নাজালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম একবার নেমে আসলেন, আম্মানি আমার ইমামতি করলেন, ফাসাল্লাইতু তার সাথে সালাত আদায় করলাম, সুম্মা সাল্লাইতু মানে তার সাথে ফজর পড়লাম, তারপর জোহর পড়লাম, সুম্মা সাল্লাই তারপরে আসর পড়লাম, সুম্মা সাল্লাইতু তারপরে মাগরিব পড়লাম, সুম্মা সাল্লাইতু তারপরে তার সাথে সালাত পড়লাম, মানে এশা 5 ওয়াক্ত 5 বার করে বলা হয়েছে। ইয়াহসুবু বিআসাবি খামসা সালাওয়াতিন, নিজের আঙ্গুল দিয়ে হিসাব করলেন যে জিবরাইল আলাইহিস সালামের সাথে নামাজ পড়লাম একবার, তারপরে নামাজ পড়লাম, তারপর নামাজ পড়লাম, তারপর নামাজ পড়লাম, তারপর নামাজ পড়লাম, এরকম করে আর কি। জি, 5 সালাতের কথা গণনা করে বললেন তিনি। আর তিনি এই সময় নামাজ পড়েছেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছেন যে প্রথম দিন, সুতরাং সেটি বেশি উত্তম। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, আর বেশি বিলম্ব করা অপছন্দনীয়। কিছুটা বিলম্ব করলে কোনো অপছন্দনীয় না। ধরেন জোহর হচ্ছে আজকাল এখানে 12:15 ধরেন, 12:15, 11:44, 43 এই সময়টা, তাই না? 12টা, 12:15 পড়েন, 12:30 পড়েন, তো অপছন্দনীয় না। কিন্তু যখন নিয়ে চলে যাবেন সেটাকে 1:30, 2টা, 2:30 নিয়ে চলে যাবেন, তখন অপছন্দনীয়, তখন অনুত্তম সময় চলে গেল না। আসরের ক্ষেত্রে আরও বেশি, কারণ আসর সূর্য ডুবার যত কাছাকাছি হবে তত অপছন্দনীয়। এইরকমই ফজরটা যত সূর্য ওঠার কাছাকাছি চলে যাবে তত অপছন্দনীয় সময়, বিশেষ করে আসর আর ফজরের ক্ষেত্রে। আর দুটোই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে গাফিলতি, সমাজে গাফিলতি। আল্লাহ সুন্নাত মোতাবেক আমল করা তৌফিক দান করেন। জি, 3222 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু যার রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আলী জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন, মান মাতা মিন উম্মাতিকা, তোমার উম্মতের কেউ যদি মারা যায়, লা ইউশরিকু বিল্লাহি শাইআন, এমন অবস্থায় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি, শিরিক মুক্ত হয়ে যদি মারা যায়, জীবনে শিরিক করেন না, দরগার শিরিক না, দুর্গার শিরিক না, তাবিজের শিরিক না, তাগার শিরিক না, টোটকার শিরিক, না আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরিক, কোনো রকম ছোট শিরিক বড় শিরিক থেকে যদি বেঁচে থাকে, তাহলে দাখালা জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে। আও লাম ইয়াদখুলিন, অথবা বলেছে জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে যাবে না,
যে শিরক মুক্ত সে ব্যক্তি জাহান্নামে যাবে না। শিরক মুক্ত ব্যক্তি যে শিরক করে না, সহিহ আকীদার লোক, সে যদি আমলে ঘাটতিও তার থাকে তবুও জান্নাত যাবে, যদিও শাস্তি পেয়ে হোক না কেন। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত আমলের যদি পাহাড়ও থাকে, কোনো সুন্নত নফল ছাড়েনি, এর সাথে 17, হ্যাঁ তাহাজ্জুদও পড়েছে, আর সলাতুদ দুহাও পড়েছে, আর সুন্নতি বেদাতি আওয়াবিনও ছাড়েনি, কত কি পড়েছে। হ্যাঁ, রোজা মাসে 3টে কেন, হ্যাঁ সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টো করে রেখেছে। কিন্তু এইদিকে মাজারে বিশ্বাসী ছিল যে বাবারা অনেক কিছু করতে পারে, শাহজালালের দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না, শাহজালালের দরবারে হাজিরা দিয়ে সে ইলেকশন লড়লে জিততে পারবো। হ্যাঁ, সিলেটে যেহেতু প্লেন দুর্ঘটনা, সেই জন্য শাহজালাল বাবা রক্ষা করেছে, এই কথা লিখেছে পত্রিকাতে। কিন্তু এই নাস্তিকদের পত্রিকাতেও তো শিরকি কথা, তার মানে নাস্তিক আর মুশরিকদের সাথে খুব মিল আছে। শুধু শত্রুতা হচ্ছে তৌহিদবাদী সুন্নতের সহিহ আকীদার লোকদের সাথে। যত বাতিলপন্থী একটি উম্মত, কিন্তু আল কুফর মিল্লাতুন ওয়াহিদা। দেখেন, সমস্ত নাস্তিক মিডিয়াগুলো ইরানের পক্ষে, খেয়াল করেছেন কিনা? সমস্ত মাজারি, যত সুফি পীরপন্থী সমস্ত, আর যত আপনার বেদাতি, আপনার এই আপনার মওদুদিপন্থী, সবগুলি ইরানপন্থী, সবগুলির কিন্তু পত্রপত্রিকা ইরানের সমর্থনে। তার মানে অথচ দুটোতে কত দূরত্ব। এদিকে এরা মাজারপন্থী আর এই মওদুদিবাদীরা মাজারপন্থী নয়, তারপরেও মিল আছে। নাস্তিকরা ধর্মের দুশ্মন, তারপরে আবার ধর্মের দুশ্মন তো আবার ইরানের পক্ষে কেন? কথা বুঝতে পেরেছেন? বাতিলপন্থী সব কিন্তু এক। কাফের সে যে কোনো জাতির কাফের হোক না কেন, সবগুলি কিন্তু এক, কাফের মুশরিক। কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, খাঁটি ইসলামের বিরুদ্ধে, খাঁটি ইসলামের বিরুদ্ধে। সৌদি আরবের বিরুদ্ধে যেমন নাস্তিকরা, তেমন আপনার যত বেদাতপন্থীরা, যত বেদাতপন্থীরা। কথা সত্য নয়? ওখানে গিয়ে ওদের মিল আছে, একটা মিলন মেলা। অথচ আপোষে খুব দ্বন্দ্ব, আপোষে দ্বন্দ্ব থাকলে ওখানে গিয়ে মিল হয়ে যাচ্ছে। বোঝার চেষ্টা করবেন যে বাতিলগুলো সব এক। তো কি বলছিলাম? হাদিস, তাই না? হাদিসটি কি ছিল? যদি কেউ শিরক মুক্ত হয়ে মারা যায় তাহলে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কিন্তু শিরক করে যদি মারা যায়, আমলের পাহাড় জান্নাতে নিতে পারবে না। আপনি এ কথা বলতে পারেন অনেক নামাজ রোজা। আচ্ছা বলুন তো দেখি, নামাজ যদি পড়ে কিন্তু উজু নষ্ট হওয়ার পর, সারা রাত তাহাজ্জুদ পড়েছে কিন্তু উজু নষ্ট, কয় রাকাত কবুল হবে? হবে? হবে না, ঠিক না? জীবনে উজু করেনি, বিনা উজুতে সারা জীবন সব নামাজ পড়েছে, কবুল হবে? উজু ভঙ্গ হলে নামাজ কবুল হয় না, এটা বুঝতে পারছেন। আর শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, এইটা কেন বুঝেন না? ঈমানটাই যে নষ্ট, নেই ঈমান আপনার যখন শিরক করেছেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আপনি মনে আল্লাহ ছাড়া কোনো দাতা নেই, আল্লাহ ছাড়া কেউ দোয়া শুনতে পারে, আল্লাহ ছাড়া কোনো ছেলে মেয়ে দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না, হ্যাঁ আল্লাহ ছাড়া কাউকে ডাকা যায় না। আর ইহা গৌস মাদাদ, হ্যাঁ গৌস দিতে পারে, জিলানি দিতে পারে, চিস্তি দিতে পারে, শাহজালাল দিতে পারে, হ্যাঁ শাহপুরান দিতে পারে। তাহলে তো আপনার ওখানে করি উজু নষ্টের চাইতে মারাত্মক নষ্ট করলেন। উজু নষ্ট তো শুধু নামাজ নষ্ট, রোজা নষ্ট হবে না। সারাদিন উজু না থাকলে রোজা নষ্ট হবে? শুধু নামাজটাই নষ্ট, তাই না? জাকাত নষ্ট হবে, যে বিনা উজুতে জাকাত দিয়েছেন, বিনা উজুতে সাদকা করেছেন, হ্যাঁ হজ নষ্ট হবে। শুধু তফ, ওই তফটা সময় উজু থাকলেই হলো। আরাফা তো উজু নেই, মেনা তো উজু নেই, মুজদালিফা উজু নেই, কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। কিন্তু ঈমান যদি নষ্ট হয়ে যায়, ঈমান কিসে নষ্ট হয়? শিরিক করলে, শিরিকে, নাস্তিকতায়, কুফরি করলে, সেহের জাদু করলে, এই হ্যাঁ এই জ্যোতিষীর কাছে গেলে, গণককে বিশ্বাস করলে, এগুলোতে ঈমান নষ্ট, ঈমানই শেষ, কোনো আমলই কবুল হয় না, কোনো আমল কবুল হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। এ হচ্ছে তৌহিদের ফজিলত। আর তৌহিদ না থাকলে কত হতভাগা হয়ে যায় মানুষ। 3223 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মালায়েকাতু ইয়াতাআকাবুন, ফেরেশতারা পালাক্রমে ডিউটি করে। ফেরেশতারা
পালাক্রমে ডিউটি করে। পালাক্রমে ডিউটি করে বুঝেন তো, শিফটিং ডিউটি। আজকাল বাংলার চেতে অনেকে ইংলিশই বেশি বুঝে। আমি সকালের শিফটে ডিউটি করছি, আমি সন্ধ্যার শিফটে ডিউটি করছি, আমি নাইট শিফটে ডিউটি করছি, কিন্তু পালাক্রমের ডিউটি অনেক বুঝে। কী রে পালাক্রমে, হ্যাঁ, বাংলার সাথে সম্পর্ক কম। তো ফেরেশতারা 2 শিফটে ডিউটি করে 24 ঘন্টা। জমিনে এসে মসজিদে কে নামাজ পড়তে আসলো আর কে বেনামাজি আসলো না। যারা আসলো তাদের নাম নোট হয়ে গেল, আসরে আসলে নোট হয়ে গেল, ফজরে আসলে নোট হয়ে গেল। আর যদি আসর ফজরে না থাকেন তো আপনি সেই দিনে অ্যাবসেন্ট, আপনি গায়েব ফেরেশতাদের খাতায়। বলছেন মালায়েকাতুন বিল্লাইলে, একদল ফেরেশতা আসেন কোথায়, কখন, বিল্লাইলে রাত্রে। ও মালায়েকাতু বিন্নাহার, আরেক দল আসেন বিন্নাহার মানে দিনের বেলা। দিনের বেলা যারা আসেন তারা ফজরে আসেন, আসর পর্যন্ত ডিউটি করেন। আর যারা নাইট শিফটে আসেন তারা আসরে আসেন, ফজর পর্যন্ত ডিউটি করেন। ওয়াইজতামিউনা ফি সলাতিল ফজরে ওয়া ফি সলাতিল আসরে, তারা একত্রিত হয় 2 শিফটের ফেরেশতা। কখন, ফজরের সলাতে আর আসরের সলাতে। সুম্মা ইয়ারজুল ইলাইহিল্লাযিনা বাতু ফিকুম, তারপরে আকাশে উঠে যান ওই সমস্ত ফেরেশতারা যারা আপনাদের সাথে বা তোমাদের সাথে হে সাহাবীরা রাত্রি যাপন করেছে। আসরে এসে সারা রাত কাটিয়েছে, আসরে আসলো, প্রথম শুরু করলো এসে ডিউটি, আর আরেক দল ডিউটি ছেড়ে এখন যাবে, ওরাও আছে, কিন্তু 2 দল কিন্তু জমা হয়ে গেছে আসরে। ফজরের 2 দল জমা হয়ে গেছে, মাগরিবে থাকলো, এশায় থাকলো, ফজরের একত্রিত হলে আবার সকালে যারা ডিউটি আসলো তারাও, আর তারপর চলে গেল। শিফটিং ডিউটি করতে দেখছেন না, ডাক্তার নার্স, কিছু ডাক্তার নার্স বেরিয়ে যাচ্ছে আর কিছু ঢুকছে, হ্যাঁ দেখছেন কিনা। তো আল্লাহর কাছে যখন যাই তখন ফায়াস আলম, যারা রাত্রে ছিল তাহলে ফজরে গেছে দেখে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ রাব্বুল আলামিন, জিজ্ঞাসা করে ওয়াহু আল, অথচ আল্লাহ বেশি জানেন, আল্লাহ সবই জানছেন, তারপরে জিজ্ঞাসা করেন সাক্ষী নেওয়ার জন্য, সাক্ষী নেওয়ার জন্য। কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা ছেড়ে আসলে, রেখে আসলে। ফাকালু, তখন ফেরেশতা তারাকনাহুম ইউসাল্লুন, তাদেরকে যখন রেখে আসলাম ফজরে, তখন রাত ডিউটি করে তখন তারা সলাত আদায় করছিল, ফজরে ছিল। ওয়াতাইনাহুম, আর যখন তাদের কাছে আসরে গিয়েছিল তখনও তারা সলাত আদায় করছিল। এইরকমই যারা দিনে এসছে তাদেরকেও জিজ্ঞাসা করেন। জি 7 নম্বর অধ্যায় বাবুন, এই অধ্যায় হচ্ছে ইযা কাল আহাদুকুম আমিন, তোমাদের কোনো ব্যক্তি যখন আমিন বলে, ওয়াল মালায়েকাতু ফিস সামায়, আকাশের ফেরেশতারা আমিন বলেন। ফেরেশতারা কি বলেন? আমিন। ফাওয়াফাকাত ইহদাহুম আল উখরা, আর ফেরেশতাদের আমিন আর মুক্তাদি বা ইমামের বা মুসল্লির আমিন, নামাজির আমিন যখন একসাথে মিলে যায়, সময়ের দিক থেকে মিলে যায়, এখলাসের দিক থেকে মিলে যায়। আগে এখলাস, আন্তরিকতা, আপনি আমিন বলছেন কিন্তু আপনার দেহটা শুধু মসজিদে আছে, আপনার অন্তর দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, দুনিয়া কোথায় 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 ঘুরে বেড়াচ্ছে। যেমন ওয়ালা দাল্লিন আসলো আমিন, কিন্তু আসলে কলব কোথায় গাফেল হয়েছিল, তাহলে কাজ হবে না। কিন্তু এখলাসের সাথে মিল যেন থাকে, ফেরেশতাদের যেমন এখলাস তেমন আপনারও যেন এখলাসের সাথে আপনি হাজির হয়ে নামাজ পড়ছেন, আপনি খুশুর সাথে। হ্যাঁ, আর আরেকটি হচ্ছে সময়ের দিক থেকে, তাহলে বোঝা গেল যে আমিনটা বলার সময়টা খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। একদল আছে যেমনই ওয়ালা দল্লিন, ইমামকে আমিন বলতে দেবে না, তার আগে লাফ দিয়ে বলে ফেললো, এইটাও সুন্নতের খেলাফ। ওয়ালা দল্লিন আমিন, ইমাম পরে আমিন বলছে, তার আগে বলা হয়ে গেছে, ভুল। কথা বুঝতে পারছেন? আর একদল আছে যে ইমামের বলা হয়ে গেছে আর তার সাথেও বলল না, ইমামের সাথে সাথে ফেরেশতারা বলে, যেমন ইমাম বলছে ফেরেশতারা বলছে, আপনি তার একটু পরে আমিন, 10 সেকেন্ড পরে বলছে, না হইল না, কাজ হইল না, তাহলে এই ফজিলতটা পেলেন না। যদি সময়ের দিক থেকে ইখলাসের দিয়ে মিলে যায় তো গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবি, অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, অতীতের ছোট গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, ফজিলত। 3224 নম্বর হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন তিনি হাসাউতু লিন-নবী বিসাদাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি একটা বালিশ ভরলাম, এটা আমার আঞ্চলিক ভাষায় অনুবাদ করলাম, আর শুদ্ধ ভাষায় বালিশ তৈরি করলাম। বালিশ ভরা বুঝেন তো, কিন্তু আমরা বলি বালিশ ভরা, মানে বালিশের মধ্যে যেহেতু তুলো ভর্তি হয় বা যা কিছু ভরার, হ্যাঁ, নেকড়া ফেকড়া তেনা দিয়ে ও তৈরি করে,
বিভিন্ন জিনিস দিয়ে স্পঞ্জ দিয়েও তৈরি করছে, তো এই যে ভর্তি হয় সেই জন্য বালিশ ভরা। মা খালার থেকে ছোটো থেকে কী শুনেছি, বালিশ ভরবো, হ্যাঁ, লেহাব ভরবো, হ্যাঁ, তোষক ভরবো, ভরা তুলো ভরবো, সেই জন্য বালিশ তৈরি করলাম। তো মা আয়েশা তাহলে স্বামীর জন্য কি তৈরি করছেন, বালিশ তৈরি করলেন। ওয়াসাদা ফিহা তামাসিল, এমন বালিশ ছিল যাতে কিছু প্রাণীর ছবি ছিল, কিন্তু তাতে পশুর বা পাখির ছবি ছিল। কান্নাহা নমরুকা, বালিশটি ছিল গদির মতো, একটু গদির মতো ছিল, হেলান দেওয়া যাবে, হেলান বালিশ যেমন অনেক ব্যবহার করেন। ফাজ্জা নবী সাল্লাল্লাহু একবার আসলেন, আর বালিশটা আমার তৈরি হয়ে আছে, আর তাতে ওই প্রাণীর ছবিগুলো ওই কাপড়ের ওপর আছে। ফাকামা বাইনান নাস, তারপরে তিনি জনগণের মাঝে দাঁড়ালেন, মানে বেরিয়ে চলে গিয়ে মসজিদ মানুষের কাছে দাঁড়ালেন। এটা বাইনান নাস যদি হয়, কিন্তু অন্য একটি এতে নুসখাতে মানে পাণ্ডুলিপিতে, আগে তো হাতে লেখা হইতো, তো বাইনাল নাস নেই, বাইনাল বা বাইনে, হ্যাঁ, দুই দিকে যে দরজা, দুই চৌকাট আছে, তার মাঝে ঢুকতে যাচ্ছেন, দরজার চৌকাটের উপরে দাঁড়িয়েছেন, আর দেখছেন যে বালিশটায় কি আছে, প্রাণীর ছবি আছে। এ দেখেই দরজা থেকে ফিরে গেলেন তিনি। আর কি হলো, জাআলা ইয়াতাগাইয়ার ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা পরিবর্তন হতে লাগলো, বিবর্ণ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেন যেটা স্বাভাবিক থাকে অস্বাভাবিক হয়ে গেল। রাগ যখন হয়, ফর্সা মানুষকে চেনা যায়, বোঝা যায় যে রাগ হয়েছে। ফর্সা মানুষ যদি রোদ থেকে আসে, এমনকি সামলা মানুষও যদি রোদ থেকে আসে, চেহারাটা লাল হয়ে গেছে, বোঝা যায় যে একে, হ্যাঁ, এই গরম থেকে রোদ্র থেকে এসেছে, বোঝা যায় না? রাগলেও বোঝা যায়, হাসি মুখও বোঝা যায়, চেহারা দেখলে মানুষের অনুমান করা যায় কি পরিস্থিতি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে পরিবর্তন হয়ে গেছে। ফাকুল, তো মা আয়েশা তখন বলছেন, আমি বললাম, মা লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হয়ে গেছে, কি ব্যাপার, আপনি মনে হচ্ছে রেগে আছেন কেন, রেগে গেলেন মনে হচ্ছে। ঢুকছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে, আর ঘরে বলছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বালু হাযিল ওয়াসাদা, উত্তরে বলছেন যে এই যে বালিশ, এটা এরকম কেন, প্রাণীর ছবি কেন এতে? কৌল, তখন বলা, ওয়াসাদাতুন, এটি একটি বালিশ, জাআলতুহা লাকা, আপনার জন্য আমি তৈরি করেছি, লিতাজ্জা আলাইহা, তার উপর আপনি হেলান দিয়ে শুইবেন বা বসবেন। তাজ্জা মানে শোয়া, তো হেলান দিয়ে শুইবেন আপনি, সেই জন্য বালিশ তৈরি করেছি। তাহলে বোঝা গেল বালিশে শোয়া প্রমাণিত, বালিশে শোয়া। জি। তো কালা আমা আলিমতে, তুমি জানো না, আন্নাল মালাকা লা তাদখুলু বাইতান ফিহি সূরাতুন, যেই বাড়িতে প্রাণীর ছবি থাকে সেই বাড়িতে বা সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। আর আমার বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু যেসব ফেরেশতা ডিউটিতে লাগানো আছে ও ঢুকবে। ধরেন আপনি ছবি আছে আর সেখানে আপনি বসবাস করছেন, তো আপনার যে লেখক যে ফেরেশতারা আছে ওরা থাকবে না? তাহলে আপনি আপনার রুমে গুনাহ করছেন আর নেকি করছেন, ওগুলো কোথায় যাবে, কখন লিখবে? ওরা থাকবে। তাই যে ফেরেশতা প্রবেশ করে না বলতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যারা এই রহমত বরকত জানে, এখানে রহমত বরকতের ফেরেশতা আছে। এখানে একটা প্রাণীর ছবি ঝুলিয়ে দেন কারো, রহমতের ফেরেশতা আসবেন, রহমতের ফেরেশতা আসবেন। ওয়ান্না মানসানা আসওয়ার, আর মানসানা আসওয়ারাতা, যেই ব্যক্তি ছবি অঙ্কন করবে, ইউআযাবু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তার যারা আর্টের কাজ করে প্রাণীর ছবি, তাদের কি হবে, শাস্তি হবে। জি। ফায়াকুলু, আল্লাহ বলবেন, আহিয়ু মা খালাকতুম, তোমরা যেসব ছবি বানিয়েছো সেগুলিকে প্রাণ দাও, জীবন দাও দেখি। জীবন দিতে পারবে না, আর শাস্তি তাদের চলতে থাকবে হাসরের মাঠে। জি, কঠিন শাস্তি। এই জন্য বিনা কারণে ছবি তোলা, বিনা কারণে ছবি তোলা যায় না। কিন্তু কোন ছবি, আমাদের বড় ইখতিলাফ রয়েছে। যেটা প্রতিমূর্তির আকার, ভাস্কর্যের আকারে থাকে সেটা নিঃসন্দেহে হারাম। মূর্তির আকারে, যেটা মূর্তির আকারে, ভাস্কর্যের আকারে, বুঝছেন না ভাস্কর্য, যে বিভিন্ন রাস্তাঘাটের, হ্যাঁ, আপনার ইয়েতে কোনো জায়গায় অথবা কোনো পার্কে লাগিয়ে দিচ্ছে, এগুলো নিঃসন্দেহে সবার কাছে হারাম। তারপরে আপনার প্রাণীর ছবি যদি হাতে অঙ্কন করা হয়, আগের যুগের ছবিগুলো হাতে অঙ্কন করা হয়তো, তো এটা হারাম। কিন্তু এই যে ক্যামেরাতে যেটা করা হচ্ছে, ক্যামেরাতে এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, এটাকে তো অনেকে মনে করছে ছবি, যে এখন আসছে না ওইদিকে, হ্যাঁ, আমি আলোচনা করছি তো, হ্যাঁ, কিন্তু এটা ছবি না, এটা ছায়া,
এটা কি? প্রতিছবি, ছায়া। যেমন আয়নার সামনে দাঁড়ালে, সবসময় আয়নার সামনে দাঁড়ান, আপনার ছবিটা আসছে না, তো এটা ছবি। আয়না দেখা নিষেধ না, আয়না দেখা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, বুঝা গেছেন? আয়না দেখার দোয়াও রয়েছে, যদিও দুর্বল বলা হয়েছে। তো এটা তাহলে কি নড়াচড়া করছে, এটা স্থির নয়। আচ্ছা, এটাকে ক্যামেরা দিয়ে যদি ধরা হয়, কোনো হাতই ব্যবহার করা হয় না। যেমন শেখ হোসেন রহমতুল্লাহ বলছেন যে ক্যামেরা দিয়ে ধারণ করা হলো, হাত দিয়ে কোনো আর্টের কাজ করা হয়নি, না নকশা তৈরি করা হাত দিয়ে, হাতের কোনো কর্মকাণ্ড এখানে নেই। আর এটা শুধু নড়াচড়া করছিল ছায়া, সেই ছায়াটাকে ধরে রাখা হয়েছে। কি করে? খচ করে কি করলেন? ধরে রাখলেন। সেটা ধারণ, ছবি ধারণ। এই যে বলছেন এই ছবি ধারণ করা বলছেন, এটাকে কি বলছেন? এটাকে আজকালকার ভাষায় ছবি ধারণ করা বলছেন না? হ্যাঁ, নোট ছিল, আপনি যেমন মোবাইলটা ধরেছেন এই খুলে, তখনই কি বলছে ওটাকে? ভিডিও। হ্যাঁ, খুলে যখন আপনি ধরেছেন ক্যামেরা ওটা ক্যামেরা যখন ধরেছেন তখন নড়ছে কারো সামনে যখন ধরেছেন, আর যখন খচকে টিপলেন আপনি, তখন সেটা ধারণ করলেন আপনি। তো এটা নিষিদ্ধ নয় একদল বলছেন, আর একদল বলছে এটাও নিষিদ্ধ। এই জন্য আমরা বলবো যে যদি প্রয়োজন না হয় তো বিনা কাজে করবেন না। যদি প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে প্রয়োজন, অনেক ক্ষেত্রে জরুরি। যেমন আইডি বানাবার জন্য, পাসপোর্ট বানাবার জন্য, আপনার হজে আসবেন, আপনি বিদেশে আসবেন, সব জায়গায় ছবি লাগবে না? ছবি বানাবেন না? কিন্তু কতটা ছবি লাগবে? এতটা লাগবে, পাসপোর্ট সাইজ। আপনি গোটা শরীরের ছবি কেন? মাথাতে পা পর্যন্ত, এটা তো কোনো প্রয়োজন নেই, তাহলে বিনা প্রয়োজন। তাহলে বোঝা গেছে? আচ্ছা, গোটা মানুষেরই ছবি লাগবে, প্রাণীর ছবি লাগবে কখন? যখন একটা রিপোর্ট দিতে হবে। ধরেন আপনাদেরকে বলা হচ্ছে উদাহরণস্বরূপ যে এখানে যেই ব্যক্তি খাওয়া দাওয়া দিচ্ছে, তিনি দেখতে চান যে কতজন লোকজন হচ্ছে এখানে, দর্শক দেখতে চান, তাহলে এই ক্ষেত্রে না দিলে তাহলে না খেয়ে চলে যান, আসসালাম। গঠনমূলক কাজ, তাই না? তো দাওয়াতি কাজের ক্ষেত্রে যদি একটা রিপোর্ট, ইফতার পার্টি দিচ্ছে, আরব দেশ থেকে অনেক ইফতার দেয়, হ্যাঁ, গরুর কোরবানি দিচ্ছে না? গরুর কোরবানি দেশে আরব থেকে কোরবানি যাচ্ছে, যে কোরবানিটা পশুর ছবি পাঠাবে, তারপরে যে লোকজনকে বন্টন করা হচ্ছে সেটা ছবি পাঠাবেন না? হ্যাঁ, ইফতার পার্টি ছবি পাঠাবেন না? পাঠাতে হবে। কিন্তু এমনি আপনি ইফতার করাচ্ছেন আর জনগণের ছবি করবেন না, কেন করবেন? আপনার বাড়ির বিয়ে শাদী, আর আপনি ভিডিও ক্যামেরা করবেন বা ছবি করবেন, কেন করবেন? হারাম। আর তারপরে নারী পুরুষ যদি হয় তো আরও হারাম হয়ে গেল। তখন বুঝতে পারছেন? এবারে যারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে, যখন বাইরে যায় তখন অনেক আবেগী ভাইরা রয়েছে, ভালোবাসে এই ছবি করার জন্য, সেলফি আর ছবি, এগুলোর প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। এগুলো আসলে ঠিক নয়। এগুলো করার জন্য কখনো আমরা উৎসাহিত করি না। কমপক্ষে আমি এই জন্য বলি, কমের পক্ষে আপনি যে কাজটা করলেন সেটা কি কাজ? লগো, মানে ওয়াসার কাজ। ওয়াসার বুঝেন? ফালতু কাজ। ফালতু কাজ কোনটা? আমি সহজ ভাষায়, আমার এটা তফসির। ফালতু কাজ কোনটাকে বলা হয়? যেটাতে দুনিয়ার একটা টাকাও আপনার ইনকাম হলো না, হালাল রুজিও হলো না, পকেটে ঢুকলো না পয়সা, আর একটা নেকিও আমল নামায় ঢুকলো না। এমন কাজ করছেন যেটাতে একটা নেকি আমল নামায় ঢুকলো না, একটা টাকাও পকেটে ঢুকলো না, ওই কাজটি করলেন, এর নাম হচ্ছে লাগো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। তো যারা যেখানে সেখানে ছবি, দেখি একটু শেখের সাথে ছবি তুলি, এই করি একটু দেখি, এই সেলফি, এতে গেলাম মেনা আরাফা মুজদালিফা, একটু সেলফি তুলি, এই যে সাফা মারওয়াতে চললাম, সেলফি তুলছি। কমপক্ষে ওয়াসার কাজ। কমপক্ষে কী কাজ? ওয়াসার কাজ। ভালো করে শুনেন, আল্লাহ হিদায়াত দান করুন। কিন্তু একদল বলছেন যে যেহেতু ক্যামেরাতে করা হচ্ছে এগুলো নাজায়েজ না, এই জন্য পত্রপত্রিকায় ছবি, বড় বড় শেখদের আসছে, কোনো অসুবিধা নেই, পত্রপত্রিকায় ছবি আসছেন, যে এগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা ঠিক না। তো যাই হোক, হাদিস দুটো আছে, শেষ করে নি দুদিনতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। 3225 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, আমি আবু তালহা আনসারীর কাছে শুনেছি, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান, এমন বাড়িতে ঘরে প্রবেশ করবে না ফেরেশতা, ফিহে কালবুন, যেখানে কুকুর রয়েছে, ওয়ালা সূরাতু তামাসিল, অথবা প্রাণীর ছবি রয়েছে। কুকুর যদি কোনো বাড়ি, যারা কুকুর পুষে, আমাদের দেশের লোকেরা কিন্তু কুকুর পুষে বিনা কারণে মানে ট্রেন কুকুর হইতে হবে, শিক্ষিত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত যদি কুকুর হয় তাহলে যায়, তাতে নেকি কমবে না। আর যদি বিনা প্রশিক্ষণের কুকুর হয় তাহলে কুকুর বাড়িতে পোষা হারাম। বাড়ির ভিতরে রাখলে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না। ভালো করে শুনেন, বাড়ির ভিতরে এমনি কুকুর রাখা যায় না,
প্রশিক্ষণ কুকুর কোনটি? যেই কুকুর যদি বলেন যে ধরো, চোরকে ধরো, ধরবে, থামো, থামবে। শিকার করতে বলছেন, এই শিকার করে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, ওই পাখিটাকে ধরে নিয়ে এসো, শিকার করবে, ধরে নিয়ে চলে আসলে, নিজে খাবে না, নিয়ে এসে মালিকের কাছে হাজির করবে। এই যদি 3টি লক্ষণ থাকে তাহলে শিক্ষিত কুকুর, ট্রেন কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত। আর না হলে এমনি সাধারণ কুকুর। একটা অপরিচিত মানুষকে যদি দেখে ঘেউ ঘেউ করা শুরু করলো, সব গ্রামের লোক জীবনে জুব্বা পরেনি, আর কুকুর জীবনেও জুব্বা দেখেনি, জুব্বাওয়ালা লোক দেখেছে দাড়ি উঠে ঘেউ ঘেউ শুরু করেছে। তো এরকম কুকুর পোষা হারাম, মানুষকে কষ্ট দাও, যাইছে না এরকম কুকুর পোষা। জি। আর এই যে কুকুর নিয়ে বেড়াচ্ছে আজকাল দামি দামি কুকুর, এটা তো ইহুদি নাসারাদের অনুকরণ। জি হ্যাঁ, আল্লাহ হিদায়াত দান করেন। 3226 নম্বর হাদিস বর্ণনা করেছে যায়েদ বিন খালিদ আল-জুহনি। তিনি বলছেন যে তাকে হাদিস বয়ান করেছেন বুসর বিন সাঈদ, বর্ণনা করেছেন যায়েদ বিন খালিদ জোহনি তাকে হাদিস বয়ান করেছেন। এবং বুসর বিন সাঈদের সাথে বুসর বিন সাঈদ ইবনে সাঈদ ওবায়দুল্লাহ, বুসর বিন সাঈদের সাথে ওবায়দুল্লাহ আল খাওলানি আল্লাযী কানা ফি হাজরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, যিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তার ঘরে লালিত পালিত হয়েছেন। হাজর মানে কোলে, যে পালক সন্তান ছোটতে যে ধরেন 2-4-6 মাসের বাচ্চা নিয়ে এলেন আর লালন পালন করলেন, এটাকে বলা হয়। তো তিনি পালন করেছিলেন। এই দুইজন হাদাসাহমা, দুইজনকে হাদিস বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? যায়েদ বিন খালিদ আল-জুহনি। কি বর্ণনা করেছেন? যে আবু তালহা তাকে হাদিস বয়ান করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বলেছেন, আগের হাদিসটাই অন্য সনদের সাথে আসল, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি, যেই বাড়িতে ছবি থাকে প্রাণীর, সেই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। বসুর বলছেন ফামারেজা যায়েদ বিন খালিদ, একবার যায়েদ বিন খালিদ যিনি এই হাদিসের বর্ণনাকারী, যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যদি বাড়িতে কি থাকে, প্রাণীর ছবি থাকে, তো সে অসুস্থ হয়ে যায় যায়েদ বিন খালিদ। ফাউদনাহু, তাকে আমরা দেখতে গেলাম, তার পরিচর্যা করতে, খোঁজ খবর নিতে গেলাম। ফাইজা নাহনু ফি বাইতিহি বিসিত্রিন, দেখছি যে তার বাড়িতে একটি পর্দা লাগানো আছে। তাহলে দরজার ওপর পর্দা লাগানো বা ঘরের জানালায় পর্দা লাগানো এটা জায়েজ, এটা বিলাসিতা নাই। কারণ অনেকে ভাবতে পারে এটা বিলাসিতা, এগুলো না ভাই, অনেকের আলো থাকলে ঘুম আসবে না, বা দরজার পর্দার প্রয়োজন রয়েছে, মহিলারা যাতায়াত করছে, সুতরাং পর্দা লাগানো 1400 বছর আগে থেকে প্রমাণিত। তার বাড়িতে দেখছি একটি পর্দা লাগানো আছে, ফিহে তাসাবি, কিন্তু তাতে কিছু ছবি রয়েছে, কিছু ছবি সেটা প্রাণীরও হইতে পারে আর প্রাণীর নাও হয়তো, প্রাণীহীন হয়তো, প্রাণীহীন হইলে জায়েজ। ছবি ছিল এক কথায়, কিন্তু সেই ছবিগুলি প্রাণীর ছবি ছিল না। আর যারা গিয়েছেন তারা ভাবছে ছবি মানে কোনো ছবি ছিল, অনেকে কিন্তু আমাদের সমাজে এরকম মনে করে, গাছের ছবি, কোনো একটা দৃশ্যের ছবি দেখাচ্ছে, কোনো দেশের একটা পাহাড়ি এলাকার ছবি, দার্জিলিংয়ের ছবি, বলছে এইটা কেন, ওইটা কেন, এটাও তো ছবি। না না না, প্রাণীর ছবি, প্রাণীর ছবি নিষিদ্ধ ঝুলিয়ে রাখা। তো বলছেন যে ফাকুলতলি ওবায়দুল্লাহ, তখন ওবায়দুল্লাহ খাওলানিকে বলে আলাম ইউহাদ্দিস নাফি তাসাউইর, তার সঙ্গে ছিলেন দুজন তো ছিলেন, বুসর এবং ওবায়দুল্লাহ খাওলানি। বলছেন যে আমাদের কি এই যায়েদ বিন খালিদ, ইনি যে অসুস্থ, তার বাড়িতে এসেছি, ইনি তো ছবি সম্পর্কে হাদিস বয়ান করেছেন যে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন, আবার ওনার বাড়িতে কেন ছবি? ফাকালা, তখন ইন্নাহু কালা, তখন তিনি বলছেন, যায়েদ বিন খালিদ শুনতে পেয়েছেন যে এরা তো আমার বাড়ির সমালোচনা করছে, যে আমার বাড়িতে ছবি কেন, কিসে, পর্দার কাপড়ে। ইল্লা রাকমুন ফি সাওবিন, যদি নকশা থাকে, রাকম মানে নকশা, রাকম মানে নাম্বারও হয়, রাকম মানে নকশা হয়। নকশা যদি থাকে কাপড়ে, নকশা মানে কি, মানে প্রাণহীন কোনো বস্তুর ছবি যদি থাকে তো অসুবিধা নেই। আল্লাহ সামে তো এটা শোনোনি, ওইটাও তো আমি বলেছি ওই হাদিসের সাথে, যে প্রাণহীন কোনো কিছু নকশা যদি থাকে, গাছপালা ইত্যাদি কোনো সিনারি, তাহলে অসুবিধা নেই। কুলতুল্লাহ, আমি ওইটা শুনিনি। কালা বালা, তখন তার আরেক সাথী বলছেন না, এই কথাটা কিন্তু বলেছেন উনি শেষখানে, যে প্রাণহীন হইলে অসুবিধা নেই, নকশা টকশা। কালা বালা কাদজাকার, এটা আলোচনা করেছেন। সর্বশেষ হাদিস 3227 নম্বর হাদিস বলছেন যে, কে বলছেন? আমর ইবনে সালেম, তার পিতা সালেম থেকে বর্ণনা করেছেন। আন সালেম আমর বর্ণনা করেছেন সালেম থেকে, সালেম তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে। বলছেন ওয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ওয়াদা করলেন যে আমি আসব, আপনার কাছে কি করব, আসব। ফাকালা,
তখন বলছেন ইন্না লা নাদখুলু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন, কিন্তু আমরা এমন বাড়িতে প্রবেশ করি না যেই বাড়িতে প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে, প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে। আর খাটের তলায় একটা কুকুর থেকে গেছে, ঢুকে গেছে কেমন করে, জিবরাইল আলাইহিস সালাম এসে ফিরে চলে গেছে, ফিরে চলে গেছে। নবী আলেমুল গায়েব, যে আমাদের দেশে রেজবিরা বলেন আলেমুল গায়েব, তো খাটের তলার কুকুর জানেন না তিনি? খাটের তলার খবর রাখান নবী আলেমুল গায়েব। হ্যাঁ, ওলিয়া উলিয়া আলেমুল গায়েব, প্রত্যেকে আলেমুল গায়েব হইল, বোঝা গেছে? জি হ্যাঁ, নবীকে না জানালে তিনি কিছুই জানতে পারতেন না, জানিয়ে দিলে তখন জানতে পারতেন ওহির মাধ্যমে। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.